কিতা বেটা হাবিব? জি মামা। কিতা করস বেটা কেন? না মামা, তো একটু কাম করলাম। কেন বেটা তুই খামর ফুয়া নি? খামর ফুয়া কই গেল? তাই একটু বাজারে গেছে। কিতাব বা কিতে হইছে? না বেটি, ও দেখছা হে খাম করে, হে কিতা খামর ফুয়া নি? টাইম কথা শুনুননি। আচ্ছা যাও তুমি বাজারো। ও আয় রাখ, কিতা রাখ, বাজারও যাইতাম আয়। আচ্ছা তো যাও, বাপ আমি আইলাম। কই যাইতা? বাজারও নি? ওই বেটা আপনার লগে একটু দরকার আছিল। কোন সাইডে বাবা? কিতা ওই দরকার? যে আমার বাড়ির সীমানা নিয়ে একটু সমস্যা, পকার লাগি আপনার কাছে আইছিলাম। আচ্ছা রে বাবা, দেখিয়া দি মনে যাও। আসসালামু আলাইকুম চাচা। এ বাবা, ইয়াল্লা তুমি এখনো গেছো নানি? কিতা করতাম তে? আব্বার নু বাজারে গেছো, যাও। যাইমু। আমার লাগে নেহান আইসক্রিম আনিও। আমার নিয়ে খাইয়া কাম আছে, তোমার লাগে আজকে আনতাম। আনলে কিতে হইছে? চেকা পাইতাম কই? আব্বার তো লইলিও। কই মুনে মামারে তোমার আইসক্রিমের কথা। তুমি আনিও। আব্বার কইও না আমার কথা। এরকম শোনা করো না, আমার কাছে টাকা উকা নাই। আরে লইও একটা। আবার হয় কিতাবে আপা তুই দেখি আজকাল খালি খামলা পড় লগে খালি খারাপ আমাকে বলাতে হস। তুই খামর ফুয়া খারে কইলি। যে পাশে কাম করে তার তো খামার বউ কইমু। খবরটা তুই খামর ফুয়া কইবে না, তাই নি বাসা রয়ে আসুন। আচ্ছা তুই দেখা যাক আজকে আব্বা উকা। কিতা বলতি আব্বার তো নিয়ে? কইলে কিতা বলতি? আচ্ছা কই মনে হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা বেটা গোটো বেটা কই যাও? ও একটু সামনে যাইরাম। মনে মনে তোমারে একটু টুকাইছিলাম। গটক রে কেনে তুকাইন ইকান গটকে জানোইন, সমস্যা নাই। আপনার কিতা করতাম পারে কৌকা? আমার বড় ফুড়ি লাগি একটা দামান দেখিও বেটা। আচ্ছা দামানে গো আছে, জানাই মনে বিকালে যাইরাম গিয়া এখন। আচ্ছা তে যা। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝলাম না কিছু। ইয়াল্লা সাতা নিবা ও কিতা মরবা ও তো কিতা অবস্থা তোমার? না বা শরীরে আর আপনি তোমার না বেটা, তুই আমার ধাক্কা মারিয়া গেলা কি তুমি? না বা চাচা কইও না রে বাবা, বড় টেনশন আছে ইদানিং। কিতা বেটা পাগল হয়ে গেছে কোন বাইদি? না বা চাচা ইদানিং কইলাম না মুনাফসার পুরীর লগে পড়ালেখা করতাম, ভালো লাগি গেছে তাইরে। ও তুমি রেও চাচা যে চালা খান ইয়ার এখন প্রস্তাব লইয়া যাও অন্য, বুঝছো নি? বুঝছি। ও কিতা করবে বেটা, এটা কোন দিন থাকি? তাতে একলগে পড়ালেখা করতাম কলেজ গুজরাট তো। আর তার তুমি কোনো টেনশন করে না, সাসার খবর লন্ডন পর্যন্ত জানে বেটা। বুঝছি রে বাবা, তুমি আমার গুতা করিয়া দিও। শুনা বাবা নুরে শুনা পুত্রে, আমি দোয়া করবো তোমার লাগেও দোয়া, আমার শাশির লাগেও দোয়া করবো। আচ্ছা না দে আচ্ছা ভাই ভাই রে বাবা, তুমিও রে বাবা খালি বিকালে বাজার না লাগলে তো সারছে। বাবা তুমি গাঁও চাচা না নিবা, আমি গাঁর বাতি জানা নি তিয়ার বালা এখন কাম করতা ওটার মাঝে ইয়ে করা নি। তুমি যাও গানটা ইয়ে করিও, ফাইলাইছে তোমার উপকার হয়েছে, বুঝছো না? কই যাইতে আসলা যাও তুমি। আব্বার লগে গুতা মাতিও বাবা। না বাবা নয় রে, আব্বার লগে মাতিও, বুঝছো নিজে চালা গানে গুতা লাগাইও। কিতাবে আমার তো ভালো লাগো, তুই বুঝলে কিলা? আমি তোমার মনের সবটা বুঝতাম পারি, কিন্তু তুমি বুঝো না। আস্তে আস্তে তো মায়া উঠলে উঠে গেল, বুঝলাম না। মায়া আমার সবসময়, কিন্তু তুমি কোনোদিনও ওইটা ফিল করছো না। হয় আচ্ছা থাকি, কাম কামটা করিলেই যা।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গড় বাড়ি বেটা ও চাচা, কিতাব মনে হয়ে আজকে আমার বাড়ির মতলব ছাড়া কি গোটো খায়নি দেবা? কিতাব মত আমার খোঁজেন দিগুলি আমারে। অন মতলব কইতাম নি তোমারে। আচ্ছা কইলাই আপনারা আমার মতলব গান। আচ্ছা ওয়া খাও দেখি। ও এদিন যাওয়ার পথে পাইছিলাম সরোয়ার রে রাস্তা, তো উঠিয়া কইলো যে আপনার কুবরগাঁর মনাফ চাচার পুরীরে চিনছেন নি? চিনছি। তানরে বলে তাই বালা খাইন, আচ্ছা তাই একলগে স্কুলে পড়ছেন তারা। ও এর লাগি এদিন আমার কইছে আব্বা কিতাব কইতাম চাইছিলাম, কইয়া গেল কি বাড়ি কইছে না। ও তোমার কি ফটো আইয়া বুঝো কথা কইছে। ও এখন আপনি কি তা কইন? আচ্ছা অন মাকে দেখো কত আর কিতা করা যায়। আচ্ছা তাই আমি মাতি, না তো আপনার কোনো কিছু চাওয়া আছে? ও সাওয়া হওয়ার বিষয় তো ছেলে যেহেতু অত টাকা খরচ করে লেখাপড়া করাইছি বা জি সাওয়া হওয়া তো কিছু থাকবোই। কিন্তু আমার একটু কইল বাবা শুনো আমার সাফ কথা, আগে এখন পিছিয়ে এখন কইতাম নাই। আমার টেকা লাগবো 5 লাখ আর একটা বড় সে একটা মোটরসাইকেল লাগবে। এটা তো ডাইরেক্ট যৌতুক হয়ে যায় আপনার। এই বেটা তোর কিছু দিনে বুঝতেই তো খরচ নেই, বুঝোস না নি বেটা। তুই যেমনি মানুষ দেখ কি তা করা যায়। আমি ভাই মতো এইটা চিন্তা হয়েছে আমি তো আছি বেটা। শিওর হয় তুই দেখ কি তা করা যায়। ঠিক আছে আমার আচ্ছা আসতে যাই কি? আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো আছেন নি? ওরে বাবা, না যে আপনি কইসলা কয়েকদিন আগে আপনার শরীর লাগে দামানে গো দেখতাম, তো যে পশ্চিম মাতার ইন্টারচার করে চিনছেন নি সরোয়ার, তো তার ব্যাপারে মাসলাম আপনার লগে। আচ্ছা হোসাই, এখন তারা তো আপনারে চিনছেন, আপনার শরীরেও চিনছেন, পছন্দ হয়েছে। এখন ইন্টারচার নো কিছু চাওয়া পাওয়া আসলো, ইন্টারচার নো চাওয়া পাওয়া আসলো কিছু। কিতা চাওয়া খাওয়া হোসাই? এখন তাই কইরা ক্যাশ 5 লাখ দেওয়া লাগবো আর একটা মোটা মোটরসাইকেল দিতা। ও কিতা কস বেটা, আমি মনাফর ফুড়ি যৌতুক দিয়া বিয়া দিতাম নি? আপনার চেতন হয় না হারাম জাদা যা হর ইনতা কি হর। আব্বা নো আমার বিয়া ঠিক করে লিরা। বালা তোর তো বিয়া ঠিক করলে বালা, কয়দিন ধরে বিয়া খাইলাম না, একটা বিয়া খাইলাম, সমস্যা কিতা? তুমি কিছু বুঝতেও না। কিতা বুঝতাম, কিতা বুঝার আছে, আমি তো বুঝলাম না। ইয়া মালিক, তোমার ভিতরে কোনো ফিলিংস নাই নি। কিতা ফিলিংস হইতো আমার কইতে নাই নি? তুমি কিচ্ছু বুঝরে না। রেখা থাকি বিয়াও ঠিক কর, আনন্দ করতে করতাম। যা আমার কত কাম কাজ আছে, যা মামা একটু বাদে ডাকবা আমারে, যা। হাজারবার ভুলে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। হাসিটা বলার মতো ছিল না। ওই বেটা ও ভাই আসাই কিতা মামা গোটো খাইছিল বেটা, তো তার এটা মাত কথা আমার বালা লাগছে না। তখন তুই রে ফুট জানস নি আমার ফুড়ির কেরু লগে কোনো সম্পর্ক আসেনি। ইমানা তো মামা দেখছিল, দেখলে তো চৌক বলবে না, তাই তো কোয়ার তাই কেউ বাড়ায় না। বুঝছেন? এর মাঝে তাই সব বাই তো পারলা, বুঝছেন, ছায় সুন্দরে সব মতো তো ঠিক আছে। তখন আমি চিন্তা করে দেখলাম রে বাবা, গরুর ফালা গরু রাখি দিতাম না। কিতা কইলা বুঝলাম না। না কইলাম বেটা বারা ইয়ে করিয়া
চিন্তা করিয়া গেতাম তুই আসস না নে কইতাম তোর গেছে আমার পুরি দিলাইতাম হাসানিও মা আমি এতিমের কাছে আপনার ফুরি দিতে আনি কোন চিন্তা করছি গরুর ফালা গরু লাগাই দেই আপনি যেটা পালা মনে করেন মামা ওটো করুক কা। আপনি তো আমার বলতা বুঝছেন আমার গার্জেন বুঝছেন